এ তোমরা গাছের তলায় বসে বসে কি করছো গো? আমরা গাছের তলায় বসে বসে ফুচকার জন্য অপেক্ষা করছি। কি ঝালমুড়িতে ঝাল আছে রে? এর মুখটা দেখি মনে হচ্ছে ঝাল আছে প্রচুর। থ্যাংক ইউ भाई लोग, आप लोग बहुत अच्छा आदमी है। आई विश यू वेरी नाइस जर्नी। থ্যাংক ইউ। 300 কিলোমিটার রাইড করে মন ক্লান্ত পুরো। ক্লান্ত, ক্ষুধার্ত। এই যে মুন্না ভাইয়ের কাছে আবার চলে এসেছিলাম। মুন্না ভাই আমাদেরকে বাদ বাকি যা হিসাবপত্র ছিল মোটামুটি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ করিয়ে দিয়েছে। আমরা নেপাল থেকে এক্ষুনি বেরিয়ে যাব। ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং ফ্রম পোখরা। আজকে আমরা পোখরাকে বিদায় জানাবো বা নেপালকে বিদায় জানাবো। আজকে আমাদের ভার্সার শেষ হয়ে যাচ্ছে। আমরা এই হোটেল দিদি আমার পেছনে দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা রাক্সোলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। मेरा नाम श्याम, घनश्याम अधिकारी श्याम। শ্যাম ভাইয়া আমাদের পোখরাতে খুব হেল্প করেছে সমস্ত দিক থেকেই, সমস্ত এতেই। আর পোখরাতে হোটেল, आप कोई मैसेज देना चाहते हैं हमारे इंडिया को? आपको जो भी आप लोग आ जाएगा इधर आ जाइएगा। पोखरा में होटल दीदी, हमारा ट्रैकिंग ट्रैवल भी एजेंसी भी है। आपके बैठने के लिए, खाने के लिए, ट्रैवल करने के लिए कोई प्रॉब्लम नहीं होगा। हम आपको जो भी चाहिएगा हम हेल्प करेगा। ऑल ऑफ यू आर मोस्ट वेलकम टू आवर प्लेस। थैंक यू। पोखरा टू होटल दीदी। Thank you. एवरीबॉडी, थैंक यू भाई लोग, आप लोग बहुत अच्छा आदमी है। आई विश यू वेरी नाइस जर्नी। থ্যাংক ইউ। और সমস্ত ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস আমি দিয়ে রাখবো। ओके। জয় বাবা মুক্তিনাথ, জয় বাবা পশুপতিনাথ। আজকে আমরা পোখরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই পোখরা থেকে স্টার্ট করলাম জাস্ট। পোখরা সিটিকে টাটা করে, নেপালকে টাটা করে আজকে আমরা ইন্ডিয়াতে আবার নিজের দেশে ফিরে যাব। এটা ওয়াজ আ নাইস ট্রিপ। এটা একটা খুব সুন্দর জার্নি ছিল, খুব সুন্দর ট্রিপ ছিল, যেটা তোমরা দেখলে। অনেক ইনফরমেশন দিলাম নেপাল ট্রিপ করার জন্য। যারা নেপাল ট্রিপ করতে চাও তাদের জন্য রোড লেডি কনস্টেবল ট্রাফিকের কি সুন্দরভাবে ট্রাফিক মেনটেন করছে পোখরাতে, দেখে ভালো লাগে। ওম্যান এম্পাওয়ারমেন্ট সমস্ত দেশেই, মানে শুধুমাত্র আমাদের ইন্ডিয়া নয়, সমস্ত দেশেই ওম্যান এম্পাওয়ারমেন্টের উপরে কাজ হচ্ছে, ওম্যান এম্পাওয়ারমেন্ট হচ্ছে। পোখরা টাউনে ঢোকার আগে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা ক্রস করতে হবে। আমরা রাত্রেবেলা ঢুকেছিলাম, সেই জন্য এই গেটটা অতটা খেয়াল করতে পারিনি। এই ডান দিক দিয়ে চলে গেলে পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তা। কিরকম জ্যাম পেরিয়ে আমরা যাচ্ছি দেখো। রাস্তার কাজ হচ্ছে, জ্যাম একটু বেশি আছে। আমরা বীরগঞ্জ যাওয়ার পথে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি, কি সুন্দর নদী। নিজে কি নদী জানি না। আর সামনে পুরো জ্যাম লেগে আছে, এই জ্যাম কাটিয়ে যেতে হবে আমাদের। আয়না পাহাড়ের কাছে চলে এসেছি। কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ। জাস্ট দেখো, রোডটাও মোটামুটি অফ রোড, ভালো রোড মিলিয়ে ছিল। কিছু জায়গায় প্রচুর জ্যাম পেয়েছিলাম, কিছু জায়গায় আবার বেশ ভালো। NH-03 পৃথিবী হাইওয়ে, যেটা NH-03 দিয়ে আমরা খুব ভালো ক্রুজ করে আসতে পেরেছি। এখন আমরা এগিয়ে যাচ্ছি মুগলিং এর দিকে। মুগলিং পৌঁছে তারপরে একটু জিজ্ঞেস করবো যে ওইদিকে রাস্তাটা ভালো আছে কিনা। আমরা দেশের পাহাড় দেখেছি, এবার বিদেশের পাহাড় দেখলাম, মানে নেপালে এসে। নেপাল ইজ নোন ফর ট্রেকিং। নেপালে ট্রেকিংটা খুব ভালো, মানে প্রচুর ট্রেকিং হয়, অনেক ধরনের ট্রেকিং হয়, অনেকগুলো সার্কিট হয়, অন্নপূর্ণা ওয়ানটুল হয়, মার্ডি ট্রেকিং হয়। কি সুন্দর নদীটা দেখো। ওহো, কালার কি পুরো সবুজ জলের রং, দারুণ কালার। মুগলিং এর কাছাকাছি একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করছি। মানে এই রোড দিয়েই আমরা কাঠমান্ডু থেকে পোখরা এসেছিলাম। মানে হ্যাঁ, এটাই মুগলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে মুগলিং, এটা দিয়ে উঠে যাবো। ওটা সোজা চলে গেলে কাঠমান্ডু, এটা সোজা এইটা দিয়ে গেলে বীরগঞ্জ। আমরা মুগলিং এসে পৌঁছে গেছি। এই মুগলিং থেকে সোজা রোডে চলে যাচ্ছে কাঠমান্ডু, কিন্তু আমাদেরকে এইভাবে ঘুরে এইদিকে যেতে হবে বীরগঞ্জের দিকে বা রক্সলের দিকে।
মুঙ্গলিকে আমরা দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছি, ঝালমুড়ি। 12টার সময় ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়িতে ঝাল আছে রে, এর মুখটা দেখি মনে হচ্ছে ঝাল আছে প্রচুর। ভালো খেতে সবিক, খুব ভালো খেতে, ঝাল কম দিয়েছে আমাদের, দারুণ বানিয়েছে। বাহ, এই ভাইয়া বানাচ্ছে এখানে। ঝালমুড়ি হচ্ছে ওই 50 টাকা করে, নেপালি 50 টাকা, ঠিক আছে। আমরা এখান থেকে এই রাস্তা ধরে এই দিকের এই রাস্তাটা সোজা কাঠমান্ডু চলে গেছে, আর এটা চলে গেছে বীরগঞ্জের দিকে। আমরা এইদিকে চলে যাব। এখান থেকে আর 160 কিলোমিটার রাস্তা, বীরগঞ্জ পর্যন্ত 4-5 ঘন্টা লাগবে বলছে। আমরা এই মুগলিং থেকে বেরোচ্ছি, মুগলিং থেকে বীরগঞ্জের দিকে যাব। মুগলিং এ একটু ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে একটু জল টল খেয়ে বেরিয়ে গেলাম। আজ আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, যদিও আজকে আমরা পৌঁছাতে পারবো না। আজকে রক্সল বর্ডার ক্রস করে যত দূর যাওয়া যায় সেই মতো আমরা যাওয়ার চেষ্টা করব। বীরগঞ্জ 133 কিলোমিটার বাঁ দিকে। আমরা প্রায় 30 কিলোমিটার মতো চলে এসেছি মুগলিং থেকে। খুব সুন্দর রাস্তা, মানে একদম হাইওয়ে রাস্তা, দারুণ, কোনো অসুবিধাই নেই রোড দিয়ে যেতে। এখান থেকে বীরগঞ্জের 133 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক আমরা 133 কিলোমিটার কতক্ষণে কভার করি। টাইগার ক্রসিং জোন, বাবা সুন্দর, দুধারে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এটা এই যে সামনে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেয়া আছে টাইগারের একটা সাইন। এই জঙ্গলে হয়তো টাইগারও থাকে। আর এটা হচ্ছে নো হর্ন জোন, স্পিড লিমিট হচ্ছে 40 এখানে। দেখো সব গাড়ি যাচ্ছে কিন্তু কেউ কোথাও হর্ন দিচ্ছে না। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে এ বাবা, পুরো ভেঙে গুঁড়িয়ে গেছে, কেটে বার করতে হয়েছে স্টিয়ারিং দুটো, মনে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। এটা ওভারটেকিং করা যাবে যেহেতু ডটেড করা আছে। এই যে সাদা লাইনগুলো দেখতে পাচ্ছ, এই সাদা লাইনগুলো কাটা কাটা থাকা মানে তুমি ওভারটেক করতে পারবে। যদি এটা সলিড দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি ওভারটেক করতে পারবে না, এটা একটা ট্রাফিক রুলস। মুগলিং থেকে আমরা চিতওয়ান পৌঁছে গেছি, ওই মোটামুটি 45-46 কিলোমিটার রাইড করে। মোটামুটি মুগলিং থেকে 55 কিলোমিটার রাইড করে আমরা নেপালের চিতওয়ান বলে কোনো একটা ডিস্ট্রিক্টের কোনো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। তোমরা গাছের তলায় বসে বসে কি করছো গো? আমরা গাছের তলায় বসে বসে ফুচকার জন্য অপেক্ষা করছি। আমরা লাঞ্চের টাইমে ফুচকা খাচ্ছি, ফুচকা ব্রেক হচ্ছে আমাদের। আরেকজন সুন্দরভাবে ফুচকা তৈরি করছে। ফুচকাগুলো 10 পিস ফুচকা, 50 টাকা দাম। জল আলাদা করে দেয়, এই যে জল দিয়ে দিচ্ছে। এখন লাঞ্চের টাইমে এখন ফুচকা দেখতে পেয়েছে, ফুচকা যাওয়ার ইচ্ছা হয়েছে। এখন আমরা ফুচকা টুচকা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বীরগঞ্জের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ম্যাপে একটা প্রবলেম দেখাচ্ছে, ম্যাপে দেখাচ্ছে হাতোড়া বা এখানে যে হেতাউডা বলে জায়গা আছে, ওখান থেকে আমাদেরকে বীরগঞ্জ অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, ওদিকে রাস্তা বন্ধ আছে। যতক্ষণ না হাতোড়া পৌঁছাতে পারবো ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে আমাদের কতটা যেতে হবে। হাতোড়া হেতাউডা 40 কিলোমিটার সোজা। লোথার ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে হাতোড়ার দিকে যাচ্ছি আমরা, এগিয়ে যাচ্ছি। সামনে একটা মাউন্টেন রেঞ্জ, কিন্তু আমরা যা মাউন্টেন দেখেছি এটা তো সেরকম কিছুই না দেখলাম। নেপালের বস্তিপুর, এই 801 এর উপর বস্তিপুরের থেকে আর হেতাউডার বা হাতোড়ার দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার।
আমরা ডান দিকে যাব হাতোড়া বাজার, এই ডান দিকে গেলে বীরগঞ্জ। এখান থেকে বীরগঞ্জ আর 57 কিলোমিটার সোজা দেখাচ্ছে বীরগঞ্জ। এলিফ্যান্ট ক্রসিং জোন, ওয়াইল্ড লাইফ ক্রসিং জোন লেখা আছে, একটা হাতির ছবি দেওয়া আছে। এখান থেকেও হয়তো হাতি টাতি সব ক্রস করে। এটা হচ্ছে পারসা ন্যাশনাল পার্ক, পুরো এরিয়া জুড়ে এখানে বন্য জীবজন্তু থাকে। এটা তাদেরই ক্রসিং জোন। তাই আমরা মুগলিং হয়ে ফিরলাম, মুগলিং থেকে হাতোড়া, হাতোড়া থেকে আমরা বীরগঞ্জে আসছি। পারসা ন্যাশনাল পার্ক, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কত বাঁদর দেখতে পাচ্ছ, যেহেতু এখানে ওই ন্যাশনাল পার্ক আছে, ওই জঙ্গল টঙ্গল থেকে এরা শহরের দিকে একটু চলে আসে। বাহ, এতক্ষণ পরে গুগল ম্যাপ সরিয়ে রাস্তা পেয়েছে, 22 কিলোমিটার দেখাচ্ছে। এই সেই বীরগঞ্জের বিখ্যাত তোরণ, বীরগঞ্জ বর্ডারের মুন্না ভাইয়ের দোকানের কাছাকাছি আমরা চলে এসেছি। বিকেল 5টার সময় বীরগঞ্জ বর্ডারে ঠিক মুন্নাদার দোকানের পাশে, যেখান থেকে আমরা নেপালে ঢুকে খাওয়া দাওয়া শুরু করেছিলাম, সেখানে খাওয়া দাওয়া শেষ করছি। আর মানে নেপালের খাওয়া দাওয়া শেষ করছি। আমাদের আজকে খাওয়ার মেনু হচ্ছে সেম মেনু যে সেদিনও যা ছিল, ভাত, মাছ, একটা সবজি, আলু ভাজি, পাঁপড়, চাটনি। আর প্রায় 300 কিলোমিটার রাইড করে মন ক্লান্ত, পুরো ক্লান্ত, ক্ষুধার্ত, খেতে শুরু করে দিয়েছি অলরেডি। খুব ভালো খেতে, মানে গরম গরম খাবার। এই যে মুন্না ভাইয়ের কাছে আবার চলে এসেছিলাম। মুন্না ভাই আমাদেরকে বাদ বাকি যা হিসাবপত্র ছিল মোটামুটি এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ করিয়ে দিয়েছে। আমরা নেপাল থেকে এক্ষুনি বেরিয়ে যাব আমাদের বীরগঞ্জ বর্ডার হয়ে रक्सौल। और मुन्ना भाई थैंक यू, आपको पूरा ट्रिप आप जैसे हेल्प किए हमको, जैसे फोन पे भी आप हेल्प किए, थैंक यू। इसलिए ओके, फिर कभी आएंगे तो मुन्ना भाई से যদি তোমরা আসো তাহলে মুন্না ভাই সে একবার দেখা করে যাও। আর মনে রেখো মুন্না ভাইকে এখানে এলে মুন্না ভাই সব ধরনের হেল্প তোমাদেরকে করে দেবে। মুন্না ভাইয়ের যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলিয়ে মুন্না ভাই টাটা, বাই বাই। ঠিক এই হচ্ছে নেপালের সেই গেট, বিখ্যাত গেট, বীরগঞ্জ রক্সৌল গেট। টাটা নেপাল, টাটা নেপাল, টাটা 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 নেপাল। এটা হচ্ছে রক্সৌল। বীরগঞ্জ থেকে আমরা রক্সৌলে ঢুকে গেলাম। আর সেই বিখ্যাত রক্সৌলের জ্যাম, সামনে রেলগেটটা খোলা আছে তবু দেখছি, তাও ভালো, রেলগেটটা পড়ে গেলে হয়ে গেল। তো নেপাল ট্রিপ আমাদের শেষ হয়ে গেল। নেপাল থেকে আমরা চলে এলাম ইন্ডিয়াতে। কালকে বাড়ি পৌঁছে যাবো আশা করি। আজকে মুজাফরপুর যেতে পারবো না, আজকে আমরা যাব মতিয়ারি। এখান থেকে মতিয়ারি ডিস্টেন্স আর ওই 51 কিলোমিটার। পুরো নেপাল ট্রিপ আমরা খুব এনজয়ের সাথে কাটালাম। বৃষ্টি, কুয়াশা, না দেখতে পাওয়ার আনন্দ, দেখতে পাওয়ার খুশি, সব কিছু মিলেমিশে আমরা একটা খুব ভালো এনজয়েবল ট্রিপ করে আমরা বাড়ি ফিরছি। এখনো পর্যন্ত নেপাল ট্রিপ আমাদের খুব সাকসেসফুলি কমপ্লিট করেছি আমরা, উইদাউট এনি ইস্যুস। কিছু জায়গায় ছোটোখাটো প্রবলেমে পড়েছিলাম, সেখানে লোকাল লোকজন হেল্প করেছে প্রচুর লোকাল লোকের কাছ থেকে আমরা প্রচুর হেল্প পেয়েছি। যেমন ফিরোজ ভাই ছিল, যেমন আমাদের অন্নপূর্ণা গেস্ট হাউস রিসর্টের ওনার ছিল, তেমন আমাদের পোখরায় যিনি ছিলেন তিনি অনেকদিন পর নিজের দেশে টাকায় হাত দিলাম। মানে এতদিন নেপালি কারেন্সিতে আমরা কাজকর্ম করছিলাম, আজকে যখন মুন্না ভাইয়ের কাছ থেকে এক্সচেঞ্জ করলাম মানিটা, তখন খুব খুশি লাগলো। নিজের দেশের টাকা কতদিন পর দেখলাম। আমরা কালকে মতিহারি হাই রোডের পাশে এরকম একটা রুমে ছিলাম। কালকে রাত্রে শ্যুট করা হয়নি, আজকে প্যাক আপ করে বেরোনোর সময় রুম ট্যুরটা শুধু দিয়ে দিলাম তোমাদেরকে। খুব সুন্দর একটা রুম, গোছানো ছিমছাম একটা রুম। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
এটার নন এসি রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা, এসি রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা। সুন্দর একটা ব্যালকনি, এখান থেকে এই পাশ দিয়েই চলে যাচ্ছে হাই রোড, আর এইদিকেও একটা সুন্দর মাঠ দেখা যাচ্ছে। আমরা রেডি হয়ে এখন বেরোবো।